জীবদ্দশায় সম্পদ বণ্টন করতে চাইলে যা করণীয়। বাবা অথবা মায়ের মৃত্যুর পর যেন সম্পদ বণ্টন নিয়ে সন্তানদের ভেতরে সংকট তৈরি না হয় এজন্য কখনো কখনো তারা তাদের জীবদ্দশায় সম্পদ বণ্টন করে দিতে চান। আবার কখনো অস্থাবর সম্পদ বণ্টন করা হয় এবং স্থাবর সম্পদ রেখে যাওয়া হয়। প্রশ্ন হল, জীবদ্দশায় সন্তানদের ভেতরে সম্পদ বণ্টন করতে চাইলে করণীয় কি? এক্ষেত্রে সন্তানদের সন্তুষ্টির কোনো শর্ত আছে কি? উত্তর হল, প্রত্যেক মানুষ তার জীবদ্দশায় নিজের সহায়সম্পত্তিতে পরিপূর্ণ মালিক থাকে এবং পূর্ণাঙ্গ কর্তৃত্বের অধিকারী হয়। ফলে সে যেকোনো বৈধ কাজে তা ব্যয় করার পূর্ণ অধিকার ও স্বাধীনতা রাখে। সম্পত্তির মালিক যদি তার জীবদ্দশায় সন্তানদের ভেতরে সন্তুষ্টির সঙ্গে সম্পদ বণ্টন করতে চান, তবে তিনি তা করতে পারেন। এক্ষেত্রে ওয়ারিশদের সন্তুষ্টি থাকা উত্তম, তবে বণ্টন শুদ্ধ হওয়া শর্ত নয়। বিপরীতে সম্পত্তির অধিকারী ব্যক্তির সন্তুষ্টি থাকা জরুরি। জীবদ্দশায় সন্তান বা ওয়ারিশদের ভেতর সম্পত্তি বণ্টন করাকে উপহার বলা হয়। আর সন্তানদের ভেতর যখন কোনো উপহার বণ্টন করা হয়, তখন তাতে সমতা রক্ষা করা জরুরি। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহারে সমতা রক্ষার নির্দেশ দিয়েছেন। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার পিতা আমাকে কিছু দান করেছিলেন। তখন আমার মা, আমরা বিনতে রাওহা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী রাখা ছাড়া সম্মত নই। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এলেন এবং বললেন, আমরা বিনতে রাওহার গর্ভজাত আমার পুত্রকে কিছু দান করেছি। হে আল্লাহর রাসূল, আপনাকে সাক্ষী রাখার জন্য সে আমাকে বলেছে। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, তোমার সব ছেলেকেই কি এরকম করেছ? তিনি বললেন, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে আল্লাহকে ভয় করো এবং আপন সন্তানদের মধ্যে সমতা রক্ষা করো। নোমান রাদিয়াল্লাহু আনহু বলেন, অতঃপর তিনি ফিরে গেলেন এবং তার দান ফিরিয়ে নিলেন। সহিহ বুখারী হাদিস 2587। এক্ষেত্রে উত্তম হল, ব্যক্তি নিজের জন্য প্রয়োজনীয় সম্পদ রেখে দেবে এবং তার স্ত্রীর জন্য 1/8 সম্পদ নির্ধারণ করবে। অতঃপর অবশিষ্ট সম্পদ সন্তানদের ভেতর সমতার ভিত্তিতে বণ্টন করবে। এক্ষেত্রে পিতার জন্য সন্তানদের অবস্থা বিবেচনা করে বণ্টনে তারতম্য করার অবকাশ আছে। যেমন, কোনো এক ছেলে পিতার সেবায়ত্ন করেছে, সে দিনদারিতে এগিয়ে অথবা সে ব্যবসা ও কাজে অংশগ্রহণ করে সম্পদ বৃদ্ধিতে অবদান রেখেছে ইত্যাদি। একইভাবে ভাইবোন ও ওয়ারিশরা যদি পারস্পরিক সম্মতির ভিত্তিতে সম্পদ বণ্টনের কোনো প্রস্তাব দেয় এবং পিতাও তাতে সম্মত হয়, তবে তারতম্য থাকলেও বণ্টন করা বৈধ হবে। ইমাম শামী রহমাতুল্লাহ আলাইহি বলেন, উপহার বা দান ও ওয়াকফের ক্ষেত্রে সমতা সন্তানদের অধিকার। এক্ষেত্রে নারী ও পুরুষ সমান। কেননা তারা উল্লিখিত হাদিসের আলোকে ফকিহ আলেমরা জীবদ্দশায় উপহারের ক্ষেত্রে সন্তানদের ভেতর সমতা নিশ্চিত করার বিধান বর্ণনা করেছেন। ফাতাওয়ায়ে শামী 4444। মনে রাখতে হবে, নিছক কোনো সন্তানকে বঞ্চিত করা এবং অন্যের অংশ বাড়িয়ে দেওয়ার জন্য জীবদ্দশায় সম্পদ বণ্টন করা উচিত নয়। জীবদ্দশায় সম্পদ বণ্টনের ক্ষেত্রে সন্তান বা ওয়ারিশকে মালিকানা হস্তান্তর করা জরুরি। মালিকানা হস্তান্তর না করে কেবল মৌখিক ঘোষণায় দান পূর্ণ হয় না। ফাতাওয়ায়ে কাজীখানে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি তার সুস্থতার সময় সন্তানদের কিছু দান করতে চান এবং তিনি একজনের উপর অন্যজনকে প্রাধান্য, অংশ বেশি দিতে চান, তবে এক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, দিনের ক্ষেত্রে অগ্রগামী হওয়ার কারণে প্রাধান্য দিলে সমস্যা নেই। আর যদি দিনী মানদণ্ডে সবাই সমান হয় তবে মাকরুহ হবে। আর আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি বলেন, কারো ক্ষতি করার ইচ্ছা না করলে তারতম্যে কোনো সমস্যা নেই। নতুবা ব্যক্তি সব সন্তানের ভেতর সমতা নিশ্চিত করবে। এটাই হানাফি মাযহাবের ফাতাওয়া। ফাতাওয়ায়ে শামী 4444। আল্লাহ সবাইকে সঠিকভাবে দিন পালনের তাওফিক দিন। আমিন। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন। লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জাযাকাল্লাহ খৈরান।